শ্বশুর যে কোথায় গেল? শ্বশুর ওই তো শ্বশুর। আব্বা শোনেন তুমি কে রোদের মধ্যে হেনে আইছাও? বাইর যে জামু বাইতে আমার অবশ্য কব কেটো আমার কি হাসুরি আছে? তাও বসেছি ব্যাকি বোঝেন বুঝাও না বোঝার বান করেন। বাইর জামু আপনি বাইর জামু একটা লোক নাই, একটা বসার মতো পয়সা দেওয়ার মতো লোক নাই। যে যে আমার হাসুরি নাই হে যে আমার শ্বশুর বাড়ি যে কি হবো কন? আচ্ছা তাহলে ই করো ওই থামাইছে খারাপ আমি আসতেছি। আচ্ছা আইসেন আপনার সাথে কথা আছে। দেখছো তোমার কি রোদের মধ্যে থেকে অভ্যাস আছে? তুমি রোদের মধ্যে এসে দেখো করছে কি? হ্যাঁ খেত টু নিরে বেনছি ছাগল বেড়া খেত খাইয়া করছে কি? হ্যাঁ ওখানে খারাপ আমি আসতেছি ঘাস দিয়ে খেত খুদ লেগেছে করছে জামাই আসলো যাই কি যে কয় মেয়ে তো দেখাইলে পছন্দ হয়েছে জীবা করে শ্বশুরে রাজি করা বুঝি। আইসেন বাবাজি। আব্বা এই বৃষ্টি মিষ্টি নামবার পারে হঠাৎ করে এবার করে যে চড়ার মধ্যে এইসব বৃষ্টি বিজলি তোমার সমস্যা হবো কি? হঠাৎ করে আরে কি আরে জরুরি কাম এরা তলব করে চলে আইসাও হঠাৎ করে কি বিয়াছি? কি হয়েছে বাবা? আপনারা তো জানেন যে আমি সরাসরি কথা কথি পছন্দ করি। হ্যাঁ তা তো না আগের জানি আব্বা। হ্যাঁ আপনি মিয়া আর আমি হ্যাঁ দুইজনেই বুদ্ধি পরামর্শ করে হ্যাঁ আপনি নিজে মিয়া দেখতে গেছিলাম এবং মিয়া দেহে হ্যাঁ আমরা মিয়া পছন্দ আছি করে এবং সামনে শুক্রবার আপনি বিয়ে। বাবাজি এই বয়সে কি এই কাম করা যাব? পাড়া ঘরের মানুষ কয়বার করিয়া কইলো যে সৌরভের হসুরে বিয়ে করাম, আমি না করলাম, আমি না করছি। বললাম যে না আমি এই বয়সে বিয়ে শাদী করলি, মেয়ে বিয়ে দিছি, মেয়ের জামাই আছে, এখন তো একটা মান সম্মান আছে। আবার তোমার হৌরি মরে গেছে, কবরের মাটি হুকাই নাই, এখন যদি বিয়ে করি বাবা মানুষ কব যে ওই সৌরভের হসুর টেপা ধরছে। কখনেন হ্যাঁ আপনি কি মানুষের কথা শুনবেন না আমার কথা শুনবেন? আরে বাবা তুমি আমার বিয়ের জামাই, তোমার কথাই তোমার শোনা নিকবো। আপনি কি চান না যে আপনার বাড়িতে এসে আমি আম্মা কয় একজনে ডাক দেই যে আপনার জামাই আর মেয়ে আপনার বাড়িতে আসুক? অবশ্যই এই যে আপনার বাড়িতে এসে আমার মন চায় না। যে বাড়ির শাশুড়ি নাই এই বাড়ি কি জামাই আসবে মানে মন চায়? তা চায় না বাবাজি। মানুষে কি করবো? আবার কই মানুষে কি করবো? আপনার মেয়ে আর আমি যেখানে রাজি সেখানে মানুষে কব লাগা মানুষে কিন্তু আমাকে বাত এনে দিব না, আপনাকে বাত এনে দিব না। না না ও তাইলে আপনি এই কথা কন মানুষে কি কইলো না কইলো। আর বড় কথা হচ্ছে আপনার মেয়ে যেখানে রাজি হ্যাঁ সেখানে আপনার তো মত করা কিছু নাই। আব্বা শোনেন অত কোনো কথা না, আমরা মেয়েটা দেখছি দেয়া পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, আপনি কিচ্ছু করা যাবে না। আপনি সামনে শুক্রবারে আপনি বিয়ে। এই সামনে শুক্রবারে বাবাজি আমার তোর বড় সওয়াল নাই, জামাই ওলিও আসাও সওয়াল ওলিও আসাও বুঝছো কি? বাবাজি তোমরা যদি গেদি খাতে মেয়ে দেহে থাকো তোমার ঘরে যদি ভালো হয় তোমার ঘরে ভালো নিগে আমি এখন যদি নাই ছাড়ো বাবাজি তাহলে এখন অভি রাজি অনেকবার কি করা। সমস্যা কি একদিকে বাবা, সমস্যা লিখে যে আমার যে একটু সয় সম্পত্তি আছে, আমার তার পোলাপান নাই নাই 2 দিন আগে পরে তো তোমরাই সম্পত্তির মালিক, আমাকে যে বিয়ে করাইবে বাবা। যদি গেটস করে একটা বাচ্চা কাছে হওয়া যায় তখন কেবা করবো নি? আব্বা হ্যাঁ আপনি কি আমার কতই বোকা মনে করছেন? না তুমি বোকা হবে কা? লন্ডন থেকে এসে 12 বছর তুমি কি বোকা নাকি? হলে অত বোকা আমি না। আমি যে মেয়ে বিয়ে করা যাচ্ছে আপনি ওই মেয়ের বাচ্চা নারী কাটা, নারী একবারে কাটা, নারী কাটা, ওটা জীবনে বাচ্চা কাচ্চা হবো না। কলকাতার বাচ্চা বিয়ে করাবেন নাকি পাগল হয়েছে কে? হ্যাঁ ওই মেয়ের নারী কাটা সেই মেয়ে আমি বিয়ে করি, আমি তো বিয়ে করবো বিয়ের আমার কাছে তো কোহারি নিয়ে। এখন যেহেতু উপায় তুলছে মনের কথাটাই কইছে জামাই। আব্বা কি কর না কইলাম যে বহুত চিন্তা ভাবনা করেন, আমি তো জানি যেমন মেয়ের জামাই জ্ঞানী। বাবা
নারী না থাকুক, নারী না থাকা তো আমার সমস্যা, নারী দিয়ে আমি কি করবো? বিয়ে চল নাহি। আরে বাবা আপনি যে কোন, আমি তো সুন্দর দেখেই তো বিয়ে করাছি। আমরা জানি যে আপনার বয়সটা যেটুকাই হোক, হ্যাঁ। আপনার একটা মানে আপনার বউ আর আমার একটা শাশুড়ি হ্যাঁ। এই বাড়িতে দরকার। বাবাজি খালি যেহেতু সবকিছু ঠিকঠাকই করে হেলাইছে বাবাজি, তোমার হরির চেহারাটা কবা? আল্লাহ দেখছি, আল্লাহ বলে বিয়ে করবো না, আল্লাহ আমাকে সুন্দর নাকি। আব্বা হ্যাঁ। আমি যাক আম্মাকে ডাকবো, হ্যাঁ। আমি কি তা খারাপ আলা তা আপনাকে না দেবো? না না, তাই না দেবো না। আমি যাক আম্মাকে ডাকবো, হে অবশ্যই কষ্ট সা। আমি তো তাই কই। জামাই কার রং কবা? ফর্সা আছে। খুশি তো ভালো লাগতেছে বাবা, বিয়ের এনার্জি আসিল না, যেসব কইলে যে চেহারা ভালো, গায়ের রং ফর্সা, আমাকে বোঝেন একটু ভাব হয়ে গেল বাবা। বাবাজি এখন তাহলে যাই। হ্যাঁ তাহলে নন যাই, আর সামনে শুক্রবারে বিয়ে, দু একজনের যদি বলা টলা লাগে, হ্যাঁ দু একজন বলা টলা লাগলে তাহলে বলে টলে ই করবুনি, হ্যাঁ যাবনি। আজ কাম বন্ধ, শুক্রবার বন্ধ, কোনো কাম হবো না। আমার হরিণা আসা বন্ধ, কাম বন্ধ অফ করে দিলাম। ছাগল বেড়া যা খাই খাই গিয়া খেতের গোষ্ঠী খেলাই বাপু, না। ভাত এনে খেতে খেতে জীবন শেষ। আচ্ছা এসে নন